হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ, আনাদার নিউ ডে। চলো শুরু করা যাক আরও একটা নতুন ব্লগ। এখন বাচ্চা অলমোস্ট 6:15 আর আজকে আমরা যাচ্ছি মুভি দেখতে। অনেক দিন পর মুভি দেখতে যাচ্ছি। কবে যে লাস্ট গেছি আমার নিজেরও খেয়াল নেই। তো আজকে আমরা দেখতে যাচ্ছি গডজিলা ভার্সেস কং। আমাদের শো টাইম হচ্ছে 6:55 আর এখন 6:15 বাজছে। তো আমরা এখনই বেরোবো আর আমাদের সাথে যোগ দেবে দেবুদা। তো দেবুদার আসতে একটু দেরি হবে, তাই ও একটু লেটে ঢুকবে। এখন আমরা গিয়ে আগে মুভির টিকিটটা কাটবো। 6:50, তো আমরা চলে এসেছি আইনক্সে আর আমাদের মুভি টিকিটও কাটা হয়ে গেছে। তো আমরা এখন পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস নিতে যাচ্ছি, দেন হলে ঢুকবো। পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি আর ও খাওয়া স্টার্টও করে দিয়েছে। হলে গিয়ে খাবে রুকো যারা, তাই তো মুভি খতম হয়ে গেছে। 6:55 তো শো টাইম ছিল, বাট মুভি স্টার্ট হতে হতে 7:15 হয়ে গেছিলো। এনিওয়েজ, তো এবারে আমরা রাতে ডিনার করতে যাব কোথাও একটা, বাট কোথায় যাবো সেটা এখনো ডিসাইড হয়নি। চলে এলাম দ্য ডার্ক পার্ল, নতুন একটা রেস্টুরেন্ট এক্সপ্লোর করতে। দেবুদা বললে এখানে এর আগেও একবার এসছে, বাট সেটা প্রায় 7 থেকে 8 মাস আগে। আমরা তো 3D মুভি দেখতে গেছিলাম, আর 3D মুভি দেখতে গেলে আমাকে সবসময় চশমার উপর চশমা পরে দেখতে হয়, কেন কি আমার চোখে এত পাওয়ার যে খালি চোখে আমি যদি 3D মুভি দেখার জন্য যে গ্লাসটা দেয় সেটা পরি, তাহলে কিছুই দেখতে পাবো না। দেবুদার এই কয়েক মাস হলো পাওয়ারের চশমা হয়েছে, তো ওর কোনো এক্সপিরিয়েন্স ছিল না যেরকম চশমার উপর চশমা পরে মুভি দেখা যায়। তো ফার্স্টে ও 3D মুভি দেখার জন্য যে গ্লাসটা দিয়েছে সেটা পড়েছিল, বাট অ্যাজ ইউজুয়াল যেরকম প্রবলেম হয় তো সেরকম হচ্ছিল। দেন আমি বললাম যে চশমার উপর চশমা পরো, দেখো ভালো দেখতে পাবে। তো ফার্স্টে পড়তে চাইছিল না, তারপরে যখন পড়লো তখন লিটারালি মজা পেয়ে গেছে। বলছে আরে বাহ, এরকমভাবেও দেখা যায়, বেশ ভালো তো ব্যাপারটা। তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে স্টার্টার খাওয়া খতম, মেন কোর্সও চলে এসছে। স্টার্টারে নিয়েছিলাম চিকেন বারবিকিউ, যেটা কিছুটা প্যান ফ্রাইড চিলি চিকেনের মতো খেতে ছিল, তো খুব একটা টেস্টফুল আমার লাগছিল না। মেন কোর্সে আছে মাটন কিমা কুলচা আর হংকং চিকেন। মাটন কিমা কুলচাটা জাস্ট ফাটাফাটি ছিল খেতে, বাট হংকং চিকেনটাও খুব একটা ভালো লাগেনি আমার। কি অর্ডার করেছিস? ভাগ্য ভালো যে গোটা গোটা ছিল লঙ্কাগুলো, প্রায় সেদ্ধ সেদ্ধ হলে ভালো হতো, মাখানো থাকতো না অত ছাড়াগুলো, খেয়ে নিতাম ঝাল মেটানো না। একটা নান নিয়েছিলাম, নানটা বেশ ভালোই ছিল, তবে হ্যাঁ এই রেস্টুরেন্টটা ওয়ান টাইমের জন্যই বেটার আমার কাছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন বাজছে অলমোস্ট 10:10। রেডি হয়ে নিয়েছি, স্নান করে ফ্রেশ হয়ে। তো আজকে আমরা যাচ্ছি নাদন ঘাট। আমরা বলতে ঠাকুর যাচ্ছে না, তো আমার বুবাই মা যাচ্ছে, এদিকে বাপি, মা, জয়, আমি, তো আমরা সবাই মিলে যাচ্ছি নাদন ঘাট। তো গাড়িকে টাইম দেওয়া ছিল 9:30 থেকে 10টার মধ্যে, বাট এখনও অবধি গাড়ি আসেনি। আর এদিকে আমরা ব্রেকফাস্ট করে রেডি হয়ে গেছি। তো চলো এবার নিচে যাই। 10:30 বাজছে, তো ফাইনালি গাড়ি এসেছে। গাড়ি আসার 5 থেকে 10 মিনিটের মধ্যে তো আমরা বেরিয়ে গেছি। ফার্স্টে ভাবছিলাম যাব বাইপাস দিয়ে, বাট দেখো বাইপাসের অবস্থা পুরো লরির লাইন লেগে গেছে, তাই আমরা আর রিস্ক নিইনি, বাইপাস দিয়ে যাইনি, নবাবহাট দিয়ে এলাম আমরা। তো দাঁড়াতে হলো এই রেলগেটের এখানে, প্রায় অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল, যার জন্য প্রচণ্ড বোরিং লাগছিল, বাট স্টিল আমাদের কিছু করার ছিল না। বেশ কিছুদিন আগে একটা বিয়ে বাড়ি ছিল বীরপুরে, তো সেদিনকেও এই সেম রুট দিয়েই আমরা বিয়ে বাড়িতে গেছিলাম। ফেরার সময় রেলগেটে দাঁড়াতে হয়েছিল, বাট এতক্ষণ দাঁড়াতে হয়নি। ফাইনালি রেলগেট খুলেছে আর আমার জানে প্রাণ ফিরে এলো। তো আজকে আমরা যাব দেওয়ানদিঘি হয়ে।
ওখানে একটা নতুনত্ব জিনিস হয়েছে যেটা বাপি দেখানোর জন্য ওই দিক দিয়ে নিয়ে যাচ্ছে। নতুনত্ব বলতে প্রায় 5-6 বছর তো হয়েই গেছে, বাট আমাদের এই রুট দিয়ে তো সেরকমভাবে যাওয়া আসা নেই, তাই এই জিনিসটা যে হয়েছে আমরা জানতামই না। হবে না তো, ভালো না এটা? হ্যাঁ দারুণ। এটা বৃষ্টির জল ডুববে না, বৃষ্টির জল জমবে না, ওই তো উপরেই ছাপটা দেওয়া আছে। 12:30 তো ফাইনালি আমরা পৌঁছালাম নাদন ঘাটে। তো গাড়ি ঢুকবে না এই রাস্তা দিয়ে, ওই সামনেটাতে অনেক বাইক রাখা আছে, তাই আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা এসেছি একটা আশ্রমে, এই যে এইটা হচ্ছে আশ্রমটা। ওই রাস্তা দিয়ে এখানে আসতে জাস্ট কয়েক সেকেন্ডই সময় লাগলো। তো চলো এবার একটু ঘুরে ঘুরে দেখবো। আগে এখানে একটু বসি, তারপর অনেকটা জার্নি করে এসেছি তো ভালো লাগছে না তাই আর। তো আমরা এখন আশ্রমের পিছন দিকে এসছি, আর এই দেখো এইদিকে হচ্ছে খড়ি নদী, আর ওই যে দূরে ব্রিজটাকে দেখতে পাচ্ছ, তারা একটু জুম করি, ওই যে ওই ব্রিজটা ক্রস করলেই আমরা নবদ্বীপ চলে যাব। বাট আজকে নবদ্বীপ যাওয়ার কোনো প্ল্যান নেই, আজকে এখানেই থাকবো কিছুক্ষণ। এখানে ঠাকুরের আরতি হবে, আর কিছুক্ষণ পরে আমাদের জন্যই ওয়েট করছিল সবাই। তো ঠাকুরের আরতি হলে তারপরে আজকের দুপুরের লাঞ্চটা আমরা এই আশ্রমেই করব। তুমি শিওর এটা ডালিম গাছ? জিজ্ঞাসা করো। এটাই ডালিম গাছ? হ্যাঁ, এরকম টাইপের হয়, আই হ্যাভ নো আইডিয়া। আশ্রমের পিছন দিকটা আমার তো দারুণ লেগেছে, বিশেষ করে খড়ি নদীর জন্য। তো ওখানে বেশ কিছুক্ষণ ছিলাম, আর তারপরেই চলে এলাম এই আটচালার এখানটাতে। এখানে তো সবাই বসে বসে গল্প করছে, আমি ফ্যানের তলাটা ছেড়ে একটু রোদের দিকে বসলাম, কেন কি আমার প্রচণ্ড ঠান্ডা লেগে আছে। একে তো সকাল সকাল মাথায় স্নান করেছি, চুল শুকায়নি, আর তারপর গাড়িতে এসি চলছিল, ঠান্ডা লাগে যাতে আরো বেড়ে না যায় সেই ভয়েই আমি রোদে বসলাম। দেখো ঠাকুরকে কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ভোগ দিয়েছে, আমার তো ভীষণ ভালো লাগছিল দেখতে। অ্যাকচুয়ালি বাপি এইখানে অনেক বছর ধরে মার্কেট করতে আসতো, তো সেইভাবেই এই আশ্রমের সাথে পরিচয়, আর এখন তো খুব ভালো সম্পর্ক। বাপি যখন মার্কেট করতে আসতো তখন দুপুরের টাইমে এই রুমটাতে রেস্ট নিত, আর দুপুরের লাঞ্চটাও এখানেই করতো, কিন্তু এখন তো আর আসতে পারে না, ওই ফোনের যোগাযোগটাই রয়ে গেছে। তো আমরা গেছিলাম এই বিল্ডিংটা ঘুরতে, এইটা ঠাকুরের মন্দিরেরই আর কি, যখন উৎসব হয় তখন এই বিল্ডিংটা ইউজ হয়, এটা এই নতুন হয়েছে। তো আমি আবারও চলে এসেছি খড়ি নদীর ধারে, দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে। আজকের ওয়েদারটা ভীষণই ভালো, কাল অবধি রোদ্দুর ছিল, বাট আজকে ভোরবেলার দিকে বৃষ্টি হয়েছে, তো ওয়েদারটা বেশ ভালোই আছে সারাদিন। তো এখন 1:30 বাজছে, যাব লাঞ্চ করতে, সবাই ডাকাডাকি করছে। এই মন্দিরের কমিটির দুজন ছিলেন, ওনারাও আমাদের সাথেই লাঞ্চ করতে বসেছেন। তো লাঞ্চে কি কি ছিল সেটা আমি তোমাদের সাথে শর্টসে শেয়ার করব। পাতে রয়েছে ভাত, উচ্ছে ভাজা আর শাক ভাজা। এই দেখো কি সুন্দর একটা গোলাপ ফুল হয়েছে, অনেক হয়েছে, কিন্তু এটা কুঁড়ি আছে বলে বেশি ভালো লাগছে, তাই না? ভালো লাগছে। ছবি তুলবে? একটু ছবি তোলা, পোজটা তো এইরকমই দিয়ে আছো। এইখানে কত মাছি টগর হয়েছে দেখো, আর এই দিকে ছোট্ট ছোট্ট লঙ্কা হয়েছে। এই লঙ্কা গাছটা আমাদের বাড়িতেও আছে, এরকম টাইপেরই লঙ্কা হয়। আর দেখোতে অনেক তুলসী গাছ আছে, এদিকে একটা নর্মাল টগর গাছ আছে। সবাই এখন রেস্ট করছে, আর আমি একা একাই চলে এসেছি বাগানটাতে।
এখানে তো একটা তুলসী গাছ আছে, আর এইটা হচ্ছে একটা বেগুন গাছ। এখানে সাদা বেগুন হয়েছে, এই দেখতে পেলাম। এই দেখো সাদা বেগুন হয়েছে, একদমই ছোট্ট বেগুনটা। শুনলাম এই কলা গাছের এই যে উপরের ছড়াটা আছে না, এই উপরের ছড়াটাতে 50 থেকে 55 পিস কলা রয়েছে। যাই হোক, তো এদিকে আরও গাছ আছে। এটা তো ডালিম গাছ, তোমাদের সাথে শেয়ার করলামই। এই ডালিম গাছের ফুলগুলো ভীষণই ভালো লাগছে দেখতে। এটা একটা ছোট্ট মতো কলা গাছ, এদিকে আরও বেগুন গাছ আছে। তো ওয়েদারটা আজকে পুরো মাস্ত আছে, আর সাথে সামনে খড়ি নদীর ভিউটা ভীষণ ভালো লাগছে। একটু যদি হাওয়া দিত তাহলে আরও বেশি ভালো হতো। আগে নাকি এই জায়গাটা দিয়ে নামা যেত, বাট এখন আর নামার কোনো অপশন নেই। 4:45 বাজছে, তো আশ্রমে সবাই গল্প করছে আর আমরা বেরোলাম। কোথায় যাচ্ছি জানি না, তো ও বললো যে যাব এক জায়গায়, যাবি? হ্যাঁ চলো। ও খড়ি নদীতে নামা যায়? হ্যাঁ এই বর বুঝতে পেরেছি কোথায় যাচ্ছি। আমরা দেখতে যাচ্ছি যে খড়ির নদীতে কোন দিকে নামা যায়। এদিক থেকে তো নামা যায় না, আর একদিকে গেলাম তো ওখান থেকেও নামা যায় না। তো এখন এই বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি, দেখি কোথা দিয়ে যাওয়া যায় খড়ির নদী। মানে খড়ির নদীর নামার রাস্তাটা সন্ধান করতে পারি নাকি সেটাই দেখবো। আজকে হাটবার, এটা হচ্ছে নাদনঘাট বাজার, অনেক দোকান বসেছে। পূর্বস্থলী 1 নম্বর ব্লক, এই জায়গাটাও পূর্ব বর্ধমানের মধ্যেই পড়ছে। এখানে কোথায় গাড়িটা রয়েছে আমাদের? ও আগেতে। তুমি জানো রাস্তাটা? এমনি বাজার দিয়ে ঘুরতে এসছো? দুপাশে ফুটপাত, অনেক দোকান বসেছে, পুরো দোকানই দোকান। এখানেও সেল চলছে, চৈত্র সেল, চৈত্র সেল। গোটা বাজার ঘুরে ফেললাম, বাট এখনো অবধি নদী যাওয়ার রাস্তা খুঁজে পাইনি। দেখা যাক লাস্ট অবধি কি হয়। পাবে পাবে কি গো? সারা শব্দ তো দাও। আচ্ছা, ও বলছে পাওয়া তো উচিত। আমার থেকে 10 হাত দূরে আছে তো, তাই ওর কথা তোমরা একটু কমই শুনতে পাবে। নদীর কাছাকাছি না যেতে পারলেও একটা রাস্তা তো খুঁজে পেয়েছি। তো আমরা এই রাস্তাটা দিয়ে এলাম, আর এই যে এই দিক দিয়ে ঘুরে ঘুরে এলাম। রাস্তাটা খুব একটা ভালো না, বাট স্টিল এই এতটা অবধি আসতে পেরেছি। আর বাজার পেরিয়েও হয়তো একটা রাস্তা আছে যেখান দিয়ে বাচ্চাগুলো এসছে খেলতে, বাট আমরা ওই রাস্তাটা খুঁজে পাইনি। তো আমরা একজনকে জিজ্ঞাসা করলাম, তো তিনি এই রাস্তাটাই বললেন। যাই হোক, তো এখান থেকেই নদীর ভিউটা একটু এনজয় করি। আর এই দেখো, এখানে একটা নৌকা রয়েছে, এদিকে একটা ব্রিজ আছে, এদিকে একটা ব্রিজ আছে। তো এদিকে লোকজন পারাপার করছে, আর এই নদীর ধারে ধারে অনেকগুলো নৌকা রাখা আছে। এই দেখো, এইখানে একটা নৌকা আছে, এইখানে একটা নৌকা আছে, এখানে একটা নৌকা আছে, ওই একটা নৌকা, এরকম অনেক নৌকা রয়েছে। যাই হোক, তো ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, বেশ ভালো লাগছে। অ্যাট দ্য সেম টাইম অনেক মশাও রয়েছে, তাই এখানে বেশিক্ষণ তো দাঁড়ানো যাবে না। এই জায়গাটা দিয়ে কি সুন্দর জলটা বয়ে যাচ্ছে দেখো, এই যে এই জায়গাটা, এখানটা দিয়ে দারুণ লাগছে দেখতে। তো আমরা খড়ি নদীর ধারে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, বেশিক্ষণ না, 5 কি 7 মিনিট হবে। তো এখন আবার আশ্রমে যাচ্ছি। 5:15 বাজছে, তো আমরা বেরোলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো এই কাছে পিঠেই কোথাও গাড়িটা রাখা আছে, বুবাই আর বাপি দেখতে গেছে যে গাড়িটা কোথায় রাখা আছে। আর কাকে ফোন করবো? আরে ড্রাইভারটাকে ফোন করলি তো। এই দেখো, এখানে আমার মা আছে, আর আমার মা আজকে দারুণ খুশি। রাধা কৃষ্ণের মন্দিরে এসে রাধা গোবিন্দের ভোগ পেয়েছে, তাই জন্য। দোকানের ভোগ পাওয়া যায় না, হ্যাঁ এটা সত্যি। খুব খুশি। আমাদের ওখানে সর্বমূলা ভোগ পায়, কঙ্কারেশ্বরী কালী মন্দিরের ভোগ পাই, কিন্তু গোপালের ভোগ তো পাই না। আগের দিনে আমরা সবাই পাঞ্জাবি ধাবাতে এসে লাস্সি খেলেও বুবাই আর বাপি কিন্তু বাদ পড়ে গেছিল। যদিও বুবাই ঠান্ডা জিনিস খুব একটা খেতে পছন্দ করে না, তাই বুবাই নিয়েছে চা। আর পাঞ্জাবি ধাবা থেকে আমার 2বার লাস্সি খাওয়া হয়ে গেছে। তো একে সন্ধে হয়ে গেছে, আর সন্ধেবেলা হলেই আমার মনটা চা চা করে, তাই ভাবলাম আমিও না হয় আজকে পাঞ্জাবি ধাবা থেকে চাটা ট্রাই করি। চাটা কিন্তু বেশ টেস্টি ছিল খেতে। অ্যাট দ্য সেম টাইম জয়ের থেকে 1 সিপ লাস্সিও টেস্ট করেছি। এখানে আমরা একটা ভুল করে ফেলেছিলাম, অন্যান্য বার এসে বলে দিই জল ছাড়া স্পেশাল লাস্সি বানিয়ে দিতে, কিন্তু এবারে সেটা বলতেই ভুলে গেছিলাম, যার জন্য
জন্য সবাইকে নর্মাল লস্যিটাই খেতে হলো। তবে হ্যাঁ, নর্মাল লস্যির থেকে স্পেশাল লস্যিটা অনেক 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 বেশি টেস্টি। এনিওয়েজ, তো চলো এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অবশ্যই কমেন্টে জানিও যে ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো। কাল আসি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো ফাইনালি আজকের মতো টাটা।